তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আগামী দিনে এই দ্বীন ও ইসলাম কিভাবে চলবে তার সুস্পষ্ট একটা গাইডলাইনও তিনি দিয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বা'দি ফি উম্মতি 30 সানা, আমার পরে আমার উম্মতের মধ্যে খেলাফত 30 বছর থাকবে। সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর রাজত্ব এবং বাদশাহীর জামানা আসবে। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে খেলাফত 30 বছর চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর বাদশাহীর পদ্ধতি আসবে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কে খলিফা হবেন এটা সুনির্দিষ্ট করে বলে যান নাই। কেন বলে যান নাই এই কথা আপনাদের আমি আগের জুমায় শুনিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে গেলে এটা ওহী মারফত বা শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়ে যেত, এটা পরিবর্তন করা মুশকিল ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের নতুন ধারার রাষ্ট্র পদ্ধতি এনেছেন এটা প্র্যাকটিক্যাল হতো না, কারণ আগের জামানা ছিল রাজার ঘর থেকে রাজা হতো, বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে প্রবর্তন করেছেন নতুন, যেখানে বংশতান্ত্রিক নয়, যেখানে এই ব্যক্তির ইচ্ছাই সব বড় না, রাষ্ট্রপ্রধানও আইনের অধীন, জনগণও আইনের অধীন। এই ব্যবস্থা যেন মশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল হওয়া দরকার, যেই প্রায়োগিক ক্ষেত্রে এটা প্রয়োগ হওয়া দরকার, সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্ধারণ করে যাননি, কিন্তু ইঙ্গিত করে গেছেন কে সবচেয়ে বেশি উপযুক্ত হতে পারে। সেই ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মশওয়ারার মাধ্যমে খলিফা বানানো হয়েছে। তিনি 2 বছর 2 মাস 14 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি পরবর্তী খলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেছেন। শুধু যে তিনি নাম ঘোষণা করে গেছেন তা নয়, তার এই ইচ্ছা বড় বড় সাহাবাদের কাছে পরামর্শ করেছেন সুরাদের সাথে। এরপর তিনি এই ইচ্ছাটা তিনি মসজিদে নববীতে ব্যক্ত করেছেন, সমস্ত মুসলমান এটাকে মেনে নিয়েছে, সমর্থন করেছে। এভাবে জনগণের সমর্থনের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন তিনি বেছে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরও বিশেষ বিশেষ ইঙ্গিত ছিল, এগুলো আমি আগে বলেছি, এগুলোর দিকে যাচ্ছি না। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 4 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছে। এরপরে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মজুসি গোলাম আবু লুলুর দ্বারা আক্রান্ত হলেন ফজরের নামাজে, তার বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে গেল, তিনি একটা সূরা গঠন করে গেলেন 6 জনের। এই 6 জনের সূরার মাধ্যমে জনগণের মতামত যাচাই করে গোপনে জনগণের মতামত নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করেন। তিনি 11 বছর 11 মাস 18 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ জামানা পর্যন্ত চতুর্দিকে ইসলামের বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়, একেবারে মরক্কো পর্যন্ত, এদিকে উপমহাদেশের সিন্ধু নদ পর্যন্ত, ওদিকে স্পেন পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, চতুর্দিকে ইসলামের জয়গান, ইসলামের বিজয় কেতন ছড়িয়ে পড়েছে। ইহুদিরা যারা মুসলমানদের ঘোর শত্রু ছিল এবং খ্রিস্টান পৌত্তলিক কোনোভাবেই মুসলমানদেরকে সামরিকভাবে পরাজিত করবে, তাদের মোকাবেলা করবে, এই সাহসটুকুও তাদের ওই সময় ছিল না। কিন্তু ইহুদি জাতি আপনারা জানেন যে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্টু জাতি, সবচেয়ে মানুষের ক্ষতিকারক প্রাণী যদি পৃথিবীতে থেকে থাকে এলো ইহুদি জাতি। এরা চিন্তা করলো যে মুসলমানদের এই অগ্রযাত্রা, মুসলমানদের এই সুসংহত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কি করা যায়, বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল কোনো পদ্ধতি কি বের করা যায়। তখন তারা চিন্তা করলো যে আমরা মুসলমান হয়ে, মুসলমান সেজে, মুসলমানের ভিতরে ঢুকে ইসলামের মধ্যে এই বিরোধ কিভাবে তৈরি করা যায় সেটা আমরা খুঁজব। এই লক্ষ্যেই ইয়ামানের সানা নামক এলাকার এক ব্যক্তি, সে ইহুদি আলেম ছিল,
যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। সে মুসলমান হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই বায়াত করে মুসলমান হয়। মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে কি কি করা যায় বিভিন্ন রকম চেষ্টা মদিনায় সে করেছে। প্রথমে সে ব্যর্থ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আমাকে কোনো দায়িত্ব দেন, কোনো একটা ক্ষমতা পদ দেন। তিনি তাকে দেন নাই। ইসলামে পদ চেয়ে নেওয়া ব্যক্তিকে পদ দেয়া হয় না। পদ চেয়ে নেওয়ার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে। মুসলমান পদ থেকে দূরে থাকতে চায়, কারণ পদ একটা জিম্মাদারি, দায়িত্ব। দায়িত্ব মানে জবাবদিহিতা, দুনিয়ায়ও জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাবদিহিতা। এই জবাবদিহিতার বোঝা মানুষ স্বেচ্ছায় সাথে নিতে চায় না। তার পিছনে যদি মতলব থাকে তখনই সে আগ বেড়ে নিতে চায়। ওসমান রাদিয়াল্লাহু বললেন যে এত মতলব খারাপ। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু জামানায় সে মদিনা থেকে আর সুবিধা করতে না পেরে সে চলে গেছে বসরায়। বসরায়ও কিছু অনুসারী তৈরি করেছে, সেখানকার খলিফা তাকে বের করে দিয়েছে, সে গেছে তারপরে কুফায়। কুফায় কিছু অনুসারী সে তৈরি করেছে। কুফায়ও যখন তার এই ষড়যন্ত্র এবং ইসলাম বিরোধী মতবাদ প্রায় মহামারী আকারে ধারণ করার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার খলিফা তাকে বের করে দিয়েছে। সে চলে গিয়েছিল সিরিয়ায়, শাম দেশে। সেখান থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই পরিস্থিতি, তার ইসলাম বিরোধী ষড়যন্ত্রমূলক কথা ছড়িয়ে পড়তেছিল, তার এই খারাপি দেখে তাকে সেখান থেকে বের করে দেয়। সে চলে যায় মিশরে। মিশরে যে মোটামুটি একটা বাহিনী গঠন করে, সেই মিশর থেকে, কুফা থেকে, বসরা থেকে তার অনুসারীদেরকে নিয়ে মদিনায় এসে সে বিরাট বড় আন্দোলন খাড়া করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। বিভিন্ন রকম অভিযোগ, স্বজনপ্রীতি, এই সেই, যেগুলো একটা সরকারের বিরুদ্ধে স্বাভাবিকভাবে মানুষ করে থাকে। এভাবে বলে যেগুলো ছিল সবই মিথ্যা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে তার সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন, মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরে সে অভিযোগ করলো যে আলী বেঁচে থাকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী বেঁচে থাকতে রাসূলের বংশধর ওসমান কেন খলিফা হবে? মিশরের কিছু লোক এগুলো কবুল করেছে। অথচ বিষয়টা কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুই মেয়ের জামাই, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাচাতো ভাই হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। এক দাদার এক ছেলের ঘরের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই দাদার মেয়ের ঘরের সন্তান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতার দিক থেকে, আপন হওয়ার দিক থেকে কেউ তো দূরে না। কিন্তু ওসমান, এই শিয়ারা দেখবেন, এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুব বড় হিসাবে প্রতিষ্ঠিত করে, আবার অপরদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা বিরুদ্ধে যত অপপ্রচার চালায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তাদের বই পুস্তকে দেখবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এত উপরে বাড়ান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেল না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, 35 হিজরির 18ই জিলহজ, 35 হিজরির 18ই জিলহজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে এই যে বিভক্তি, কারণ বড় বড় সাহাবায়ে কেরাম হজে চলে গেছেন, এই হজের সময়ের যে একটা শূন্যতা, এই সুযোগে এই সাহাবাই গোষ্ঠী মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে জিলহজ মাসের হজের মাত্র কয়েকদিন পরেই 18 তারিখে শুক্রবারে নির্মমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসভবনে শহীদ করা হয়। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের মধ্যে একটা বিভেদ, বিরোধ এবং ডিভাইডেড তৈরি হয়েছে। এই ডিভাইডেড বিরোধ আজও পর্যন্ত ইসলামে এই মুসলমানদের মধ্যে চলমান। বিষয়টা আমি ইতিহাসটা এই জন্য টানতেছি যে আসলে সমস্যাটা কোথায় কোথায় তৈরি হয়েছে। এই বিরোধের পরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ খলিফা বানালো। খলিফা বানানোর পরে এক পক্ষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলার জন্য বিরোধ তৈরি হলো। মুসলমানদের দুই পক্ষ থেকেই তারা বিরোধ তৈরি করছে। এটা আগের গত জুমার আগের জুমায় বলেছি। এই প্রেক্ষিতে জঙ্গে জামাল হলো, জঙ্গে সিফিন হলো। জঙ্গে সিফিনের মধ্যে এই তাহকিমের ব্যবস্থা, সালিসি ব্যবস্থা করা হলো যে দুই পক্ষ মশওয়ারা করে সমাধান করা হবে। সেই মশওয়ারার সমাধান হয় নাই, আপনাদেরকে বলেছি। এইখান থেকে আবার দুই দল তৈরি হলো। এক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আরেক দল চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। বিপক্ষের দল হলো খারিজি। এই খারিজিদের এক হতভাগ্যা আব্দুর রহমান ইবনে মুলজিম।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরির রমজান মাসের 19শে রমজান, কোন বর্ণনা আছে 17ই রমজান, তাকে আক্রান্ত করেন। 2 দিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইরাকের কুফার মধ্যে তিনি শাহাদাত বরণ করেন। এই খারিজিরা আরেক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ভক্ত হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, ভবিষ্যৎবাণী আগেই করে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাকলেন। ফাকালা ইয়া আলী, নবী বললেন, হে আলী, ইন্না ফীকা মিন ঈসা মাসালা, তোমার মধ্যে নবী ঈসার একটি দৃষ্টান্ত আছে, নবী ঈসার একটি উপমা তোমার মধ্যে রয়েছে। আবগাসাতুল ইয়াহুদু হাত্তা বাহাতু উম্মাহু, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, এমন শত্রুতা করেছে, এই শত্রুতার ফলে ঈসা আলাইহিস সালামের মাকে তারা অপবাদ দিয়েছে। আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। এটা ছিল আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর এই কুদরতকে না মেনে ইহুদিরা এমনটাই শত্রুতা করেছে যে তার মাকে জিনা, ব্যভিচারীর অপবাদ তার ঈসা আলাইহিস সালামের আম্মাকে তারা দিয়েছে। হাত্তা বাহাতু উম্মাহ ওয়া আহাব্বাতুন নাসারা হাত্তা আনসালুহু বিল মানসিলাতিল্লাতী লাইসা বিহা, আর তারা ঈসা আলাইহিস সালামের এত ভক্ত, এত ভালোবাসা প্রদর্শন করেছে, নবী ঈসাকে এমন মর্যাদা দিয়েছে যেই মর্যাদার আসলে তিনি উপযুক্ত নন। কি করেছে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ভালোবাসা দেখায় এমন ভালোবাসাই প্রদর্শন করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি আল্লাহ বা খোদার একটা অংশ, পার্ট হিসাবে, আল্লাহ হিসাবে তারা রব হিসাবে তাকে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেরকম 2 দল, এক দল চরম শত্রু, এক দল চরম ভক্ত, তোমার ব্যাপারেও এরকমটা ঘটবে। এই উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তাই ঘটেছে। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার অতি ভক্তিতে একদল ধ্বংস হবে, আবার আমার শত্রুতা করে একদল ধ্বংস হবে।